এসআইআর শুরু হতেই কোচবিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ ৫ শতাধিক মানুষের। অবশেষে কোচবিহার জেলাশাসক দপ্তরের দ্বারস্থ ভোটার লিস্ট থেকে নাম্বার হওয়া সাধারণ মানুষদের। উল্লেখ্য, রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। সেই এসআইআর শুরু হতেই কোচবিহারে ভোটার লিস্ট থেকে নাম বাদ প্রায় ৫ শতাধিক মানুষের। অবশেষে কোচবিহার জেলাশাসক দপ্তরের দ্বারস্থ ভোটার লিস্ট থেকে নাম বাদ হওয়া মানুষদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপইডাঙ্গা অঞ্চলের ৩০৩ নম্বর বুথে, যেটা আগে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ২ নম্বর বুথ ছিল। এদিন ভোটার লিস্ট থেকে নাম্বার হওয়া সাধারণ মানুষেরা অভিযোগ করেছেন, যেখানে ২০০২ সালে ভোটার সংখ্যা ছিল ৭০০-র উপরে, তবে বর্তমানে অনলাইনে ভোটার লিস্টে মাত্র ১৫০ জনের নাম রয়েছে। এতে তারা অনেকটাই আতঙ্কিত। তাদের আশঙ্কা এটি একটি বিজেপির ষড়যন্ত্র। আবারও জানাবো, নজর রাখছে এই মুহূর্তে যে খবরে এসআইআর শুরু হতেই কিন্তু কোচবিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে ৫ শতাধিক মানুষের। অবশেষে কোচবিহার জেলাশাসক দপ্তরের দ্বারস্থ হয়েছে ভোটার লিস্ট থেকে নাম্বার হওয়া সাধারণ মানুষদের। তারা কি জানাচ্ছেন, তারা দপ্তরের অর্থাৎ জেলাশাসক দপ্তরের দ্বারস্থ হয়েছেন এবং ভোটার লিস্ট থেকে যে তাদের নাম বাদ গেছে, তারা জানাচ্ছেন যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে যে খাপইডাঙ্গা অঞ্চলে ৩০৩ নম্বর বুথে, যেটা আগে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ২ নম্বর বুথ ছিল, এদিন ভোট থেকে নাম্বার হওয়া সাধারণ মানুষেরা অভিযোগ করেছেন সেখানে ২০০২ সালে ভোটার সংখ্যা ছিল ৭০০-র ওপরে, তবে বর্তমানে অনলাইনে ভোটার লিস্টে মাত্র ১৫০ জনের নাম রয়েছে। আর এতেই তারা অনেকটাই আতঙ্কিত। আর তাদের আশঙ্কা এটি বিজেপির ষড়যন্ত্র হতে পারে, তারা জানিয়েছেন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ করে এই ২ নম্বর বুথ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত ছিল। ২০০২ সালে সেটা যখন ভোটার তালিকা ওখানে ছিল তখন ছিল প্রায় ৭৭০ জনের মতো নাম। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এসআইআর করার তার মুহূর্তে আমরা যে লিস্ট পেলাম তাতে দেখলাম ১৪০ জনের নাম। এবং এটা বরাবর এই বুথটা তৃণমূল কংগ্রেস যেহেতু খুব ভালো পরিষেবা এলাকায় দেয় এবং তার জন্য ওখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিভিন্ন সময় বিভিন্ন লোকসভা বলেন বিধানসভা বলেন প্রায় ২৫০-২৭০ এরকম ভোটের লিস্ট প্রতিবারে পায়। সেহেতু এই সময় এখন আমরা দেখছি যে ১৪০ জনের নাম, বাকিদের নাম প্রবাহ। এবং কিছুদিন আগে যে মিসিস প্রামাণিক যে সারা জেলা মিলে ৩ লক্ষের একটা টার্গেট দিয়েছে, এই যে বাতিল হচ্ছে, উনি কিভাবে বলতে পারে যে আগাম ৩ লক্ষ ভোট বাদ যাবে কুচবিহার থেকে? তার মানে এটা একটা মানে উৎকৃষ্ট একটা উদাহরণ যে এখানে এই পদ্ধতির মধ্যে দিয়ে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে। সেই জন্য আমরা বিশেষ করে নির্বাচন কমিশনকে যেরকম ধিক্কার জানাই, পাশাপাশি বিজেপি যে এইরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি করার জন্য যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা দীর্ঘদিন থেকে এই বুথ কেন্দ্রে ভোট দিয়ে আসছে, তাদের অধিকাংশ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমরা এটা চাই খুব তাড়াতাড়ি দ্রুত যাতে এটা সমস্যা নিরসন হয়, তার জন্য আমাদের দাবি এডিএম সাহেবের কাছে রেখে আসলাম। ডিএমকে যেতে পেলাম না, আমরা আমাদের বক্তব্য জানালাম এবং আমরা খসড়া যে ভোটার তালিকা এসআইআর চলাকালীন আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে আমরা দেখলাম যে মাত্র ১৪০ জনের নাম। অতএব এটা যাতে তাড়াতাড়ি যাতে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করে এডিএম সাহেব, যে মাত্র যাতে সিও সাহেবকে বলে ঠলে এদের নাম যাতে অন্তর্ভুক্তি হয়, যাতে এদের হয়রান হতে না হয়, সেই দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য আমরা বললাম। আচ্ছা, এতগুলো নাম বাদ গেল মানে একবারে দেখুন, এই কেমন কি মনে করছেন? না, এটা আমরা মনে করছি একদম এটা একদম মানে কি বলি, এটা পরিকল্পিত। এটা একদম কোন ইয়ের মধ্যে কারণে, কারণ যেহেতু এই বুথটা প্রায় ২৫০-৩০০ মধ্যে লিডার পায় প্রতিবারে, সেহেতু এই লিডটাই বুথটাই বাদ দেওয়ার প্রক্রিয়া। একটা বিরোধী মানে এটা একদম বিজেপির একদম অঙ্গুলি হেরনে হচ্ছে এটা। বিগত দিনে তো কয়েকদিন আগে লোকসভা নির্বাচনের তখন কি ঠিক ছিল? হ্যাঁ, তখন আমরা এরা ভোট দিতে ছিল, সেই লিস্টটা আছেই, আপলোড হচ্ছে না।
আগেতে পাওয়া যাচ্ছে না সেই নামগুলা, কিন্তু লিস্ট আছে, পূর্ণাঙ্গ লিস্টে আছে। এবং অধিকাংশ মানুষ এখানে যারা আসছে তারা এই সমস্যার সম্মুখীন, যারা আসছে অনেকে আসছে, অনেকে আসতেছে এখনো, এটা আসতেছে, লোকজন এখনো আসতেছে, আসবে আরো। আমার হচ্ছে হলধর সরকার, প্রধান খাপাইড়িয়া গ্রাম পঞ্চায়েত। হলধর সরকার। বলেন। কবে আপনারা জানতে পারলেন? আমরা জানতে পারলাম 3-4 দিন হলো। কতটা আতঙ্কে রয়েছে? খুব আতঙ্কে আছি আমরা। 2002 সালের আপনাদের ছিল। এর আগে যে লোকসভা নির্বাচন হলো হ্যাঁ, ভোট দিয়েছি। হ্যাঁ, ভোট দিয়েছি তখন আমরা। এফআইআর শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আমরা ওই খবরটা পাইছি। কেন কি মনে করছেন? এটা তো ষড়যন্ত্র করছে বিজেপির পক্ষ থেকে, এটা পার্টির থেকে ষড়যন্ত্র হচ্ছে, নাহলে তো আগে তো ছিল না, আমরা তো আগে ভোট দিয়ে আসছি, এটাই মেন সমস্যা। কতজন রয়েছেন আপনারা? এরকম 575 জনের নাম নেই। পঞ্চায়েত। আমার নাম তাপস বিশ্বাস। বলেন। কবে আপনারা জানতে পারলেন? আমরা জানতে পারলাম 3-4 দিন হলো। বিষয়টা হলো আমাদের বর্তমানে উত্তর বিধানসভা কেন্দ্রের আমাদের খাপাইডাঙ্গা অঞ্চলের কালজানি এডিট প্রাইমারি স্কুল, এই স্কুলের আমরা অনলাইনে ভোটার লিস্ট দেখেছি, সেখানে মাত্র 140 জনের নাম আছে, কিন্তু বাস্তবে 2002 সনের হিসেব যদি আমরা ধরি, তখন এই ভোট কেন্দ্রটা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 2 নং বুথ ছিল, সেখানে প্রায় 770 জন লোকের নাম ছিল। এখন দেখা যাচ্ছে 140 জনের নাম এখানে এসেছে। তাহলে বাকিদের তো সামনেই যেহেতু এসআইআর, বাকিদের অসুবিধায় পড়তে হবে। তার জন্য আমরা আজকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তিনি উপস্থিত নেই, তার জন্য এডিএম সাহেবের সঙ্গে আমাদের কথা হলো। জানালেন? ওনাকে বললাম যে এই বিষয়টা হলে তো অনেক লোক যাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল যাবে, মারাত্মক একটা পরিস্থিতি তৈরি হবে। কতজন? মানে 530 জনের মতন, 630 জনের মতন, হ্যাঁ, এখানে নাম নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ভাবছি যে নিশীথ প্রামাণিক কিছুদিন আগে বলেছিল যে কোচবিহারে 3 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। তাহলে এটা বোধহয় নির্বাচন কমিশন প্রক্রিয়া শুরু করলো এভাবে ভোটার বাদ দেওয়ার। মারাত্মক সমস্যা হবে, গ্রামবাসীরা উদ্বেগের সঙ্গে আছে, তারা চিন্তিত, প্রত্যেকেই ছুটে এসেছে দেখা করার জন্য, শোনার জন্য যে বিষয়টা নিয়ে কি হবে। আমরাও খুব চিন্তিত। আমার নাম শুভঙ্কর দে, প্রধান সাহেব। প্রত্যেকটা নামই আছে 275, তারপর তোমার 240, প্রত্যেকটা নামই আছে। কি বলবেন বিষয়টি নিয়ে? বলো। এসআইআর ভারতবর্ষে শুরু হয়েছে 2002 সনে। শেষ এসআইআর হয়েছিল দীর্ঘ 23 বছর বাদে আবার এসআইআর শুরু হয়েছে। ভারতবর্ষের কারা নাগরিক, কারা অনুপ্রবেশকারী, কারা উদ্বাস্তু, এই জিনিসগুলো দেখার ব্যাপার আছে। একটা রাষ্ট্রে কারা বৈধ ভোটার, কারা অবৈধ ভোটার, এটা যাচাই অবশ্যই জরুরি। কেন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে জলঘোলা করছে সেটা সকলেই বুঝতে পারছেন। একটা রাষ্ট্রের পক্ষে বৈধ ভোটার যেমন জানাটা জরুরি, সেরকম প্রতিটা বৈধ ভোটার যারা ভারতবর্ষের নাগরিক তাদের পক্ষে অনেক বেশি সুবিধা। এই কারণে যে অনুপ্রবেশকারী আটকাতে হবে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চল যেখানে ফেন্সিং নেই, সহজেই বাংলাদেশিরা যারা অনুপ্রবেশকারী অতি সহজেই ঢুকে পড়ে এবং তারা তৃণমূল কংগ্রেসের বদান্যতায় বিভিন্ন ধরনের কার্ডগুলো পেয়ে থাকে, যেমন রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো। তাই স্বাভাবিকভাবেই 11খানা পরিচয়পত্র বা ডকুমেন্টস লাগবে এই এসআইআর এ যাদের নাম ওঠেনি তাদের জন্য।
আর যারা 1987 সনের পরে জন্মগ্রহণ করেছেন তাদের স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলো দিলেই চলবে। সুতরাং যাদের নাম নেই তাদের এই নিয়ে আশঙ্কা করার কিছু নেই। নাম ভোটার লিস্টে নাম নেই কেন সেটা জানার জন্য, বা আমার নাম নেই সেটা জানার জন্য বা ক্লেম করার জন্য 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত একটা সময়সীমা ধার্য করেছে নির্বাচন। এই স্বতন্ত্র নির্বাচন দপ্তর সেখানেই তাদের ব্যাপারগুলো মিটিয়ে দেবেন এবং যারা অবৈধ ভোটার তাদেরকে কিন্তু ফেরত যেতেই হবে, আর যারা বৈধ ভোটার তাদের চিন্তার কোনো কারণ নেই। আর সর্বোপরি বিজেপি কোনো বৈধ ভোটারকে বাদ দেবে না। বিজেপির ডিমান্ড যেটা ছিল নির্বাচন কমিশনের কাছে, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। তাই স্বাভাবিকভাবেই আপনাদের ভুল বোঝানো হচ্ছে, বিজেপির দোষ, বিজেপি ইচ্ছাকৃতভাবে করেছে। কোনোদিনও বিজেপি একটা ভারতবর্ষের বৈধ নাগরিককে, সে সংখ্যালঘু হোক, সে অন্য কাস্টের হোক, তারা ভারতবর্ষেই থাকবে, এটা বিজেপি চায়। বিজেপির একটাই কথা, একটাই ডিমান্ড, অনুপ্রবেশকারীকে ভারতবর্ষে সুযোগ দেওয়া হবে না থাকার। সুতরাং আতঙ্কিত হবেন না অযথা। এই যে 11টা ডকুমেন্টস আছে তার মধ্যে একটা ডকুমেন্টস নিয়ে আপনারা যে ক্লেম টাইম আছে সেই ক্লেম টাইমে আপনারা ক্লেম করবেন, আপনাদের নাম উঠে যাবে। কিন্তু যারা অবৈধ ভোটার তাদের নাম কিন্তু উঠবে